আসসালামু আলাইকুম। আমাদের ডেম4 মেডিকেল স্টুডেন্টের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজেদ হোসাইন, সিএমসি ফাইনাল ইয়ার। আজকে আমি আমাদের ফাইনাল প্রফে আসা কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। মেইনলি কোয়েশ্চেনগুলোর প্রভিশনাল ডায়াগনোসিসটা বলে দেবো। আশা করছি এটাতে আপনাদের কিছুটা টাইম সেভ হবে। ওকে, সো আমি এখন হচ্ছে কি মে 2020 আমাদের ইউনিভার্সিটি অফ চিটংয়ের বা সিউর আন্ডারে আসা প্রফের কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করছি। ওকে, দেখেন আমি এখানে ফার্স্টে চলে গেলাম হচ্ছে কি 3 নাম্বার কোয়েশ্চনে। আমি মেইনলি প্রভিশনাল ডায়াগনোসিসটা বলে দেবো। ওকে, a 25 years old patient admitted with 8 weeks of amenorrhea, দ্যাট মিনস প্রেগনেন্সির একটা হিস্ট্রি দিচ্ছে। যাই হোক, লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে, সাথে ভেজাইনাল ব্লিডিং আছে। অন এক্সামিনেশন পেশেন্ট ওয়াজ মডারেটলি অ্যানিমিক, অ্যাবডোমিনাল এক্সামিনেশন রিভিলড ইউটেরাস, 16 weeks প্রেগনেন্সি সাইজ, 8 উইক্সের এমিনিয়ার হিস্ট্রি, বাট সাইজটা কত 16 উইক্স, মানে বড় আছে আর কি। যাই হোক, ভেজাইনাল এক্সামিনেশন রিভিলস সার্ভাইকাল অস ওপেন, পেসেজ অফ গ্রেপ লাইক স্ট্রাকচার। এখানে পেসেজ অফ গ্রেপ লাইক স্ট্রাকচার এই একটা লাইন দেখে ডায়াগনোসিস বলে দেওয়া যাবে এটা একটা কি মোলার প্রেগনেন্সির কেস, আর কিছু বলছি না। এই পেসেজ অফ গ্রেপ লাইক স্ট্রাকচার দেখলে বলে দেবেন কি গ্রেপ লাইক মোলার প্রেগনেন্সি। এছাড়া মোলার প্রেগনেন্সি চেনার উপায় কি, আমি কিছু শর্টকাট ট্রিক্স আগেও লিখে রাখছিলাম, আপনাদেরকে দেখাইছি, এখনও বলছি। দেখেন, মোলার প্রেগনেন্সি চেনার জন্য এই যে হাইড্রাটিডিফর্ম বা মোলার প্রেগনেন্সি চেনার জন্য এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। এক হচ্ছে কি ডাফি ফিলিং অফ ইউটেরাস, গ্রেপ লাইক স্ট্রাকচার, বিটা ইসিজি হাই, শো স্ট্রম অ্যাপিয়ারেন্স ইন আলট্রাসোনোগ্রাফি, স্নো স্ট্রম অ্যাপিয়ারেন্স, হাইট অফ দ্য ইউটেরাস মোর দেন দ্য পিরিয়ড অফ এমিনোরিয়া, আর্লি প্রেগনেন্সি সিস্টেমস আর এক্সেসিভ। ওকে, সো এইগুলো মাথায় রাখলে আমরা কিন্তু একটা কি হাইড্রাটিডিফর্ম বা মোলার প্রেগনেন্সির কেস আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এইটা আমার ডায়াগনোসিস হচ্ছে কি মোলার প্রেগনেন্সি। পরের কোয়েশ্চেনটা 4 নম্বর কোয়েশ্চেন, একটা আসলে সেন্টেন্স দেখে বোঝা যায় ডায়াগনোসিস কি। প্রোগ্রেসিভ ম্যানোরিয়ার হিস্ট্রি আসছে, সাথে ইনফার্টিলিটি আছে, লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমিন আছে। দেখে বোঝা যায় একটা ফাইব্রয়েড ইউটারাসের কেস। কেন? কারণ ইনফার্টিলিটি, প্রোগ্রেসিভ ম্যানোরিয়া দুটো ওয়ার্ড দেখলে বোঝা যাচ্ছে কি এটা একটা কিসের কেস, ফাইব্রয়েড ইউটারাসের কেস। ওকে, দেখেন এমিনোরিয়ার কোনো হিস্ট্রি নেই। এমিনোরিয়ার হিস্ট্রি ছাড়া দেখেন লাম্প আসছে, যেটা 14 weeks অফ প্রেগনেন্সি সাইজ, দ্যাট মিনস পেশেন্ট প্রেগনেন্ট না, হাইড্রাটিডিফর্ম মোল না, মোলার প্রেগনেন্সি না, অ্যাক্টোপিক প্রেগনেন্সি না, সবগুলো বাদ। কেন? কারণ এখানে ম্যানোরেজি আছে। ওকে, 14 weeks অফ প্রেগনেন্সি সাইজ, ইনফার্টিলিটি, ম্যানোরেজিগুলো দেখে আমাদের ডায়াগনোসিস কী হবে, ফাইব্রয়েড ইউটারাস। ওকে, 6 নম্বর কোয়েশ্চনটা দেখেন, পোস্ট মেনোপজাল লেডি আসছে, প্যারা 10, অনেক বেশি প্যারা, এরকম ডায়াগনোসিস নর্মালি কার্সিনোমা সার্ভিক্স হয় এরকম যদি প্যারা বেশি থাকে আর কি। যাই হোক, এটা ফুল পরে দিকে আমরা এডমিটেড উইথ সামথিং কামিং আউট। আচ্ছা, সামথিং কামিং আউট পারবা যায় না দেখলেই ডায়াগনোসিস হবে কি জানেন, প্রোল্যাপস। তাহলে এটা কোন ধরনের প্রোল্যাপস, জেনিটাল প্রোল্যাপস, সাথে কি দেখেন ব্লাড স্টেন, ভ্যাজাইনাল ডিসচার্জ আছে, দ্যাট মিনস ডেকুভিটাস আলসার ফর্মেশন হয়েছে। সো ডায়াগনোসিস কী হবে, জেনিটাল প্রোল্যাপস উইথ ডেকুভিটাস আলসার। এরকম বেশি প্যারা আর কোথায় পাওয়া যায় বলছিলাম, কার্সিনোমা সার্ভিক্সের, যেটা পোস্টমেনোপজাল ব্লিডিং নিয়ে আসে। গ্রুপ বিতে আসি, এখানে 3 নম্বর কোয়েশ্চনটা দেখেন, মাল্টিপ্যারাস একটা লেডি আসছে, সিভিয়ার ডিসমেনোরিয়া, ডিসপ্যারোনিয়া, ডিসকেজিয়া, ডিসইউরিয়া, দিস 4D আর দ্য কার্ডিনাল ফিচার্স or the characteristic features for dysmenorrhea, characteristic features of endometriosis. Okay, এছাড়া patient not anemic, tender lower abdomen, vagina examination reveal uterus retroverted uterus fixed nodular fillings at the posterior fornix, এগুলো দেখে মোটামুটি ডায়াগনোসিস হবে কি এন্ডোমেট্রিওসিস। ওকে, এখানে আর কি আছে আমাদের এন্ডোমেট্রিওসিস। এর উপরে কোয়েশ্চনটা দেখেন, 2 নম্বর কোয়েশ্চনটা, সাইক্লিক্যাল পেইন আসছে, রিটেনশন অফ ইউরিন উইথ নন এস্টাবলিশমেন্ট অফ মেনস্ট্রুয়েশন। এরকম সাইক্লিক্যাল পেইন দেখলে ডায়াগনোসিস কি বলছি, ক্রিপ্টোমেনোরিয়া। ওকে, 5 নম্বর কোয়েশ্চনটা দেখেন, পেইন এবং হার্ড লাম ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, বয়স কত 60 years, বয়স বেশি, ওয়েট লসের কোনো হিস্ট্রি আছে কিনা দেখেন, আসে, ক্যাচেকটিক অ্যানিমিয়া, এটাকে ক্যাকেকটিক বলে, সরি ক্যাকেকটিক অ্যানিমিয়া, হার্ড ফিক্স লাম, হার্ড লাম, ক্যাকেকটিক, 60 years old, ডায়াগনোসিস ওভারিয়ান কার্সিনোমা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাথে দেখেন অ্যাসাইটিস আছে, দ্যাট মিনস পেরিটোনিয়াল ইনভলভমেন্ট হয়েছে। সো ডায়াগনোসিস মোটামুটি বলা আছে কি ওভারিয়ান কার্সিনোমা। 22 years old lady admitted with the history of continuous dribbling of urine since last home delivery 6 months back. একটা হোম ডেলিভারি বা একটা অবস্ট্রাক্টেড ডেলিভারির পর যদি এরকম ড্রিবলিং অফ ইউরিন নিয়ে আসে, ডায়াগনোসিস হয় কি ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা।
তাহলে এবার গাইনিতে চলে আসি। এন্টিনেটাল চেক আপে একটা ওমেন আসছে, তার সিম্পাইস ফান্ডাল হাইটটা কত 34 সেন্টিমিটার, ওকে 30 উইকসে আসছে। যাই হোক ফিটাল হার্ট সাউন্ড নর্মাল আছে। ফাস্টিং ব্লাড সুগার মোটামুটি একটু বেশি, টুয়ার্ডস আফটারটাও কিন্তু বেশি। তো ডায়াগনোসিস কি জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস। সেকেন্ড গ্রাভিড ওমেন 32 উইকস অফ প্রেগনেন্সি, এন্টিনেটাল চেক আপ আসছে, সিম্পাইস এসএফএইচ কত 36 সেন্টিমিটার, 3 ফিটাল পোল ফেল্ড। ডায়াগনোসিস কি মাল্টিপল প্রেগনেন্সি। 37 উইকস অফ প্রেগনেন্সিতে পেশেন্ট আসছে কি নিয়ে এসছে, পেইনলেস পারভেজানাল ব্লিডিং, প্লাসেন্টা প্রিভিয়া, পেইনফুল প্লাসেন্টাল অ্যাবডাকশন। থার্ড গ্রাভিডা প্রেগনেন্সি 38 উইকস অফ প্রেগনেন্সি, লেবার পেইন নিয়ে আসছে। ফান্ডাল হাইট কত 36 সেন্টিমিটার, হার্ড গ্লোভিউলার মাস্ট অন ফান্ডাল গ্রিপ। ফান্ডাল গ্রিপে যদি মাথা পেয়ে থাকে, সফট ইরেগুলার ব্রিজ মাস যখন আমরা পেলভিক গ্রিপে পেয়ে থাকি, ডায়াগনোসিস হয়ে যায় কি ব্রিজ প্রেজেন্টেশন, ওকে। তো এটা আমরা পারছি মোটামুটি। এটাতে আসেন fourth gravid 38 weeks of pregnancy came to the labor pain for 16 hours. prolonged labor একটা হিস্ট্রি আছে, সাথে অ্যাবডোমেন একজন কি হয়, ফিটাল পার্ট ফেলড সুপারফিশিয়ালি, ফিটাল হার্ট সাউন্ড অ্যাবসেন্ট, পেশেন্ট ইন শক। ডায়াগনোসিস কি রাপচার ইউটেরাস উইথ শক। Second gravid 24 weeks of pregnancy comes in the gastric outdoor patient department, gynae outdoor patient department, and ultrasonography report showing single alive fetus without cranial bone. Without cranial bone to diagnosis কি হবে anencephaly. A primary woman at 40 weeks of pregnancy, ultrasonography shows fetus is dead. So diagnosis কি, এইটা হচ্ছে ইন্টারইউটেরিয়ানদের। এটা আসলে আমাদের এখান থেকে আমরা ইন্টারইউটেরিয়ানদের এখানে আমরা কিন্তু প্রফেশনাল ডায়াগনোসিস খুঁজে নেই। সো আমরা মোটামুটি এটা এই কোয়েশনটা আপাতত স্কিপ করছি, দরকার নেই। সেকেন্ড গ্রাভিড 38 weeks of pregnancy with rupture of membrane with no labor pain। দেখেন 38 সপ্তাহ মোটামুটি টার্মে আসছে, শুধু রাপচার অফ মেমব্রেন নিয়ে আসছে, কোনো লেবার পেন নেই। সো ডায়াগনোসিস হবে কি প্রিমেচিওর রাপচার অফ মেমব্রেন, কারণ লেবার পেন আসে আগে, রাপচার হয় পরে, সেটাকে বলা হয় রাপচার অফ মেমব্রেন, বাট এটা আগে হয়ে গেছে প্রিমেচিওর রাপচার, তবে এটা টার্ম, ওকে। মাল্টিপ্যারাস উমেন আসছে কি নিয়ে, দেখেন মাল্টিপ্যারা লেডি, এই হিস্ট্রি অফ হোম ডেলিভারি 6 hours ব্যাক, কি লিখছে পারভিজান ব্লিডিং আসছে, এনিমিয়া অনেক বেশি, পালস কম, ব্লাড প্রেশার কম, পালস বেশি, ব্লাড প্রেশার কম, ইউটেরাস ফ্ল্যাবি। ডায়াগনোসিস কি পোস্টপার্টাম হেমারেজ ডিউ টু অ্যাটনি ইউটেরাস, কেন ইউটেরাসটা ফ্ল্যাবি বলছে, ওকে। সো মোটামুটি আর সাথে শকের ফিচার্স দিয়েছে। সো ডায়াগনোসিস লিখবেন পোস্টপার্টাম হেমারেজ ডিউ টু অ্যাটনি ইউটেরাস উইথ শক। ডায়াগনোসিসগুলো একটু স্ক্রিনশট নিয়ে নেন, এই যে এখানে এইগুলো, এই চারটা মোটামুটি আমরা অ্যাবি সিডি, অ্যাবি দুটা আর অ্যাবি দুটা গাইনি আর কিছু অপস, ওকে। তো এর সাথে আমরা মে 2020 শেষ করলাম, আর এর আগের ভিডিওতে আমি জুলাই 2020 শেষ করলাম। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সিওর আন্ডারে যারা প্রফ পরীক্ষার্থী আছে তাদের সুবিধার কথা চিন্তা করে আমি 2019 এবং 2018 আরও 1-2টা প্রফের গাইনি অবস্টেট্রিক্সের জাস্ট এরকম প্রভিশনাল ডায়াগনোসিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।